হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যামাজন থেকে নেওয়া একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি আমার জন্য নিইনি, এই প্রোডাক্টটা আমি অন্য একজনের জন্য নিয়েছি। আসলে এই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট যেটা অ্যাজ আ সনাতনী অন্যজনকে গিফট করতে পারাটা ভাগ্যের ব্যাপার। আর সে এটা আমার কাছে অনেক দিন আগে অ্যাজ আ গিফট চেয়েছিল। আমায় বলেছিল যে তোর কাছে একটা গিফট চাইবো, তুই কি আমাকে দিবি? তা আমি বলেছিলাম বল কি গিফট চাস, যদি সামর্থ্যে কুলোই তাহলে অবশ্যই দেব। তো তারপর সে এমন একটা জিনিসের নাম নেয় যেটা সামর্থ্যের বাইরে হলেও হয়তো আমার তাকে গিফট করতেই হতো। তো ও যেদিন আমার কাছে এটা চেয়েছে আমি সেদিনই অর্ডার করেছি, আর আমার কাছে এই পার্সেলটা এসছে হচ্ছে 6 ডিসেম্বর। আর তারপর থেকে আমি ওকে অনেকবার বলেছি দেখা কর, দরকার আছে, দেখা কর, দরকার আছে, বলিনি যে তোর জন্য গিফট কিনেছি। তো সে যেহেতু থিম মেকার, মানে একজন শিল্পী, তো এই পুরো সরস্বতী পুজো নিয়ে সে খুব হেজিয়েছিল, খুব ব্যস্ত ছিল, তো দেখা করার সময় হয়নি। আজকে যেহেতু আমি কৃষ্ণনগর যাচ্ছি, তাই ভাবলাম যে ওর সাথে দেখা করে এই গিফটটা দিয়ে দিই। ওর বাড়িতে যাব না, আমি রাস্তাতেই দেখা করে দিয়ে দেবো এবং তোমাদের সাথেও শেয়ার করব যে গিফটটা কি এবং গিফটটা ওকে দেওয়ার পর ওর রিয়াকশনটা কীরকম হয়। আর ওর সাথে না আমার প্রথম মানে সম্পর্কের নামটা অন্যরকম ছিল। সেই মানে কি সম্পর্ক ছিল সেটা অন ক্যামেরা বলা দরকার নেই। আমাদের সম্পর্কের সমীকরণ অনেকটা পাল্টে গেছে। এখন আমার তার সাথে সম্পর্ক কিন্তু দিদি বোনের মতো, ঠিক আছে? এছাড়াও যেহেতু আমি ওর হাজব্যান্ডকে দাদা বলি, সেক্ষেত্রেও আমার বৌদিও হয়। আবার আমার হাজব্যান্ডকে যেহেতু ও ভাই বলে, সেক্ষেত্রে কিন্তু আমার ননদও হয়। তো চলো এখন তোমাদের সাথে আমি প্রোডাক্টটা শেয়ার করি। এই হলো প্রোডাক্ট। তোমরা কি বুঝতে পারছো যে এর মধ্যে কি আছে? আসলে না, এটাকে প্রোডাক্ট বললে অপমান করা হয়। এটা হলো শ্রীমদ ভগবত গীতা। এই দেখো, এটা পুরো সিল প্যাক করা রয়েছে এবং এটা ও যেরকম ভাবে চেয়েছিল যে বাংলায় অনুবাদ করা থাকবে, আমি ঠিক সেই রকমটাই কিনেছি। এই যে, আর এর সাথে একটা কার্ড দিয়েছে এইরকম। এই যে এই দুটো পেপার আমি ওকে দেব, তার সাথে হচ্ছে এই যে গীতা। এই গীতা কেউ গিফটে চাইলে তাকে দিতে পারাটাই হয়তো বেশি ভাগ্যের, মানে গিফট পাওয়ার থেকে গিফট করতে পারাটাই হয়তো বেশি ভাগ্যের। তো আমি তো ওকে এইভাবে এই গিফটটা দেবো না। ও যেহেতু এটা আমার কাছে চেয়েছে, তো অনেক আশাই চেয়েছে। আর মানে গিফট যদি কারোর কাছে চায় কেউ, মানে সেই আশার জায়গাটা থাকে বলেই হয়তো চাইতে পারে। তা আমি খুব লাকি যে আমার কাছে ও এইরকম একটা সুন্দর গিফট চেয়েছে। তো এটা আমি এভাবে দেবো না, প্যাকিং করে দেবো। তো চলো প্যাকিং করে নিয়ে আসি। তো আমার র্যাপিং করা হয়ে গেছে, দেখো কিরকম দেখতে লাগছে। তো আমি এখন বেরোবো, ওকে আমি ওখানে ডাকবো, ওকে এটা আমি দেবো, আর ওর রিয়াকশনটা কেমন হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো আমি তো চলে এসেছি, আর এই যে সেই আমার দিদি। বা চোখ মুখের কেউ হাল করেছিস না, আমি একটা রিয়াকশন ভিডিও নেব, ওর একটা রিয়াকশন ভিডিও নেব। দেখ এইগুলোর অবস্থা দেখ, তুই দেখ টাকা পুরো ফেটে গেছে। তো আমি এখন ওর একটা রিয়াকশন দেখবো। বল। গীতা আছে বলছে গীতা আছে। তোর কাছে গীতা চেয়েছি, গীতাই দিবি। খোল, খুলবো যদি অন্য কিছু থাকে। না, গীতাই আছে। না, যদি অন্য কিছু থাকে। গীতাই আছে। এত বড় গীতা হয়? হ্যাঁ, এত বড় গীতা হয়? আই থিঙ্ক গীতাই আছে, কারণ আমি তোর কাছে গীতাই চেয়েছি। না, গীতা আমি এত বড় দেখিনি। গীতা অনেক বড়। না, আমি ছোট গীতা দেখেছি। এটা তোর জন্য একটা গিফট। মানে বই মনে হচ্ছে। বই থাকতে পারে, তার মানে তো গীতা না, গীতা তো ছোট হয়। আমি তোর কাছে গীতাই চেয়েছি। এই ছিঁড়েই ফেলবো এখন, এতগুলো খোলার হবে। গীতা বললাম। আমার মুখ চোখে যে অবস্থাতে ভিডিও বানাচ্ছে। আচ্ছা, তোর মুখ নিচ্ছি না, মুখ নিচ্ছি না। তুই আমার গেসিং পাওয়ারটা। আমার শাখা সিঁদুর এগুলো কই? পৌঁছে দেবো।